নমস্কার, সকলকে স্বাগত জানাই। আজকে উচ্চ মাধ্যমিকের চতুর্থ পরীক্ষা ছিল এবং যা ছিল ভূগোল বা জিওগ্রাফি। তো ৩ ঘন্টা ১৫ মিনিট যেমন তোমাদের থাকে, ৯০ নম্বরের পরীক্ষা, ১০ নম্বর স্কুল থেকে দেয়। তো চলো এই কোয়েশ্চেনটা সলভ করি। তো প্রথমে আমরা দেখে নেব ১ থেকে ১৪, অর্থাৎ এমসিকিউ রয়েছে আমাদের ১৪টা। তার মধ্যে প্রথম একের এক যে এমসিকিউটা, সেটা হচ্ছে একটি বহির্জাত প্রক্রিয়ার উদাহরণ দাও বা উদাহরণ হলো। উত্তর হয়ে যাবে অপশন ঘ, আবহ বিকার। ২ নম্বর যে ১-২ যে এমসিকিউ, সেটা হচ্ছে পার্বত্য হিমবাহের শীর্ষদেশে হিমবাহ ও পর্বত গাত্রের মধ্যে সংকীর্ণ ও গভীর ফাটলগুলিকে বলে। উত্তর হয়ে যাবে অপশন খ, ক্রেভাস। পরের যে ১-৩ প্রশ্নটা রয়েছে, বায়ুমণ্ডলের যে স্তরে আবহাওয়ার গোলযোগ দেখা যায় সেই স্তরটি হলো। উত্তর হয়ে যাবে অপশন গ, ট্রোপোস্ফিয়ার। তারপরে ১-৪ বৈপরীত্য উত্তাপ সংঘটিত হয় যখন, তো উত্তর হয়ে যাবে অপশন খ, উচ্চতা বৃদ্ধিতে উষ্ণতা হ্রাস পায় যখন। ভূপৃষ্ঠের কোনো একটি স্থানের জোয়ারের সঙ্গে ভাটার সময়ের পার্থক্য হলো। উত্তর হবে অপশন খ, ৬ ঘন্টা ১৩ মিনিট। ১-৬ কোয়েশ্চেনটা রয়েছে, যেটা হচ্ছে সমুদ্রের যে স্থানে উষ্ণ ও শীতল স্রোত উভয়ই মিলিত হয় তাকে বলে। উত্তর হবে অপশন গ, হিমপ্রাচীর। ১-৭ যে প্রশ্নটা রয়েছে, বিষাক্ত নয় এমন একটি বজ্র পদার্থের উদাহরণ হলো। এটা একদম সহজ ছিল অপশনগুলোর মধ্যে। উত্তর হয়ে যাবে অপশন ক, ধানের খোসা। ১-৮ রয়েছে, ভারতের উত্তরের পার্বত্য অঞ্চলে অবস্থিত একটি লবণাক্ত হ্রদের নাম হলো। উত্তর হবে প্যাংগং হ্রদ। উত্তর হয়ে যাবে প্যাংগং হ্রদ, অপশন ঘ। ১-৯ যে ভারতের একটি মুখ্য বৃষ্টিচ্ছায়ী অঞ্চল হলো। উত্তর কি হবে? উত্তর হবে অপশন ক, শিলং মালভূমি। পরের কোয়েশ্চেন, অর্থাৎ ১-১০ ব্যাসল্ট শিলার আবহ বিকারের ফলে সৃষ্ট মৃত্তিকা হলো। উত্তর হয়ে যাবে কৃষ্ণ মৃত্তিকা। ভারতের কেন্দ্রীয় কার্পাস গবেষণা কেন্দ্রটি অবস্থিত কোথায়? উত্তর হবে নাগপুর। ১-১২ হচ্ছে বনজ ভিত্তিক শিল্পের একটি উদাহরণ দাও। উত্তর হবে কাগজ শিল্প, কারণ বন থেকে কাঠ থেকে কাগজ তৈরি হয়। ১-১৩ ভারতের ডেট্রয়েট বলে পরিচিত। উত্তর হয়ে যাবে ঘ, চেন্নাই, বাইক ম্যানুফ্যাকচারের জন্য। ১-১৪ উপগ্রহ চিত্রে নদী ও জলাশয় যে রং এর সাহায্যে নির্দেশ করা হয় তা হলো লাল, লালচে বা লাল। তাহলে এখানে হয়ে গেল আমাদের ১-১৪টা এমসিকিউ। সব উত্তরগুলো তোমরা দেখে নিও, মিলিয়ে নিও কে কটা করেছো না করেছো। এরপর আমরা চলে আসবো বিভাগ খতে। বিভাগ খয়ে কি রয়েছে একবার দেখে নিই আমরা। বিভাগ খয়ে রয়েছে, নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে সু অথবা অশুদ্ধ হলে পাশে অ লেখো। যে কোনো ৬টি, ৭টি রয়েছে, ৬টি করতে বলেছে। নদীর উৎস অঞ্চলে ধারণ অববাহিকা সৃষ্টি হয়, এটা শুদ্ধ, একদম সঠিক। ২ রয়েছে ঝুলন্ত উপত্যকা নদীর ক্ষয়কার্যের ফলে গঠিত হয়, এটা হবে অশুদ্ধ। এটা নদীর ক্ষয়কার্যের ফলে হয় না, হিমবাহ ক্ষয়কার্যের ফলে ঝুলন্ত উপত্যকা সৃষ্টি হয়। তারপরে ২-৩ দেখো, সমুদ্র বায়ু সন্ধ্যাবেলা প্রবাহিত হয়। উত্তর হবে দিনের বেলা, সন্ধ্যাবেলা নয়, তাইলে এটা অশুদ্ধ হচ্ছে। হিমালয়ের ২টি উল্লেখযোগ্য উদ্ভিদ হলো গরান ও গোলপাতা, এটা শুদ্ধ। একটু শুদ্ধ হওয়ার সম্ভাবনা রয়েছে, এটা একটু দেখে নিও। তারপর হচ্ছে গোদাবরী নদী গ্রস্ত উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত, এটা অশুদ্ধ। আর্সেনিক একটি বিষাক্ত বজ্র পদার্থ, এটা একদম শুদ্ধ। মহাকাশে প্রেরিত ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহের নাম হলো অ্যাপোলো। না, এটা অ্যাপোলো নয়, এটা স্পুটনিক 1 হবে, তাহলে এটা অশুদ্ধ। যে কোনো 7টা রয়েছে, আমি 7এইটা করে দিয়েছি। তোমরা এর মধ্যে থেকে যে কোনো 6টি করেছো বা যে 6টি করেছো সেগুলো মিলিয়ে নিও। তাহলে এটা হয়ে গেল ১-৬। এরপরে যে কোয়েশ্চেনটা আমাদের রয়েছে, সেটা হচ্ছে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। শূন্যস্থানের কোয়েশ্চেন রয়েছে। এখানে কি বলেছে? যেগুলো 6টি প্রশ্নের উত্তর দাও, অর্থাৎ ৬-৬। দেখি প্রথম কোয়েশ্চেন হচ্ছে, প্রপাতকূপ বা পাঞ্জপুল সৃষ্টি হয়। উত্তর হয়ে যাবে জলপ্রপাতের পাদদেশে। উত্তর হবে জলপ্রপাতের পাদদেশে। ২ আছে বায়ু প্রবাহ সমুদ্র স্রোত বিক্ষিপ্ত হয় কোথায়? না, কোরিওলিস বলের শক্তি প্রভাবে, কোরিওলিস বল। ওকে। নিরক্ষীয় অঞ্চলে পরিচলন ধরনের বৃষ্টিপাত সংঘটিত হয়। উত্তর হয়ে যাবে পরিচলন। শীতল ও উষ্ণ, এখানে শূন্যস্থানে উষ্ণ হবে, স্রোতের প্রভাবে নিউফাউন্ডল্যান্ড অঞ্চলে শীতকালে তুষারপাত হয়। তুষারপাত কখন হয়? শীতল ও উষ্ণ স্রোতের প্রভাবে। তারপর ৫ হচ্ছে ব্যবহৃত ইনজেকশন সিরিঞ্জ হলো একটি শার্প মূলধারার বজ্র। কিসের হবে? শার্প মূলধারার বজ্র। ২-৬ নেপথা কোন শিল্পের প্রধান কাঁচামাল? উত্তর এখানে কি হয়ে যাবে? পেট্রো রাসায়নিক শিল্পের। ৭ কোয়েশ্চেন, ২০১১ খ্রিস্টাব্দের আদমশুমারি অনুসারে ভারতের সর্বনিম্ন জনঘনত্ব সম্পন্ন রাজ্যটি হলো। উত্তর কি হবে? অরুণাচল প্রদেশ। যদি এখানে সর্ববৃহৎ বলতো তাহলে হতো বিহার। এরপর আমরা ২-৩ চলে আসবো। ২-৩ কি বলেছে? একটি বা দুটি শব্দের উত্তর দাও। যে কোনো 6টি প্রশ্নের উত্তর দাও। ৬-৬
এখানে 1 নম্বরের যে এসিকিউগুলো থাকে সেরকম রয়েছে। কোয়েশ্চেন কি হচ্ছে 3-1 চুনাপাথরযুক্ত অঞ্চলে নদীর ক্ষয়কার্যের কোন প্রক্রিয়ায় প্রাধান্য দেখা যায়? উত্তর হয়ে যাবে ভৌমজলের কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ। তোমরা এগুলো যদি সুন্দর করে লিখবে, আমি যে ছোট ছোট করে লিখেছি না, এটা একটু বড় করে হবে। চুনাপাথরযুক্ত অঞ্চলে নদীর ক্ষয়কার্যের ফলে ভৌমজলের কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ দেখা যায়, এইভাবে হবে। পরের কোয়েশ্চেন রয়েছে বায়ুমণ্ডলে কোন স্তরে মেরু প্রভা দেখা যায়? উত্তর হয়ে যাবে আয়োনোস্ফিয়ার স্তরে। কোন মহাসাগরে ঋতু পরিবর্তনের ফলে সমুদ্র স্রোত দিক পরিবর্তিত হয়? এটা করার কোনো প্রয়োজন নেই, কারণ এখানে বলেছে 6টা করতে, তো আমি 6টা করেছি। কর্ণাটকের ব্যবচ্ছিন্ন মালভূমির নাম লেখো। উত্তর হয়ে যাবে কর্ণাটক মালভূমি, এটা একদম সোজা ছিল। কোন শক্তিশালী ক্রান্তীয় ঘূর্ণিঝড়ের প্রভাবে 2020 খ্রিস্টাব্দের দক্ষিণবঙ্গ ক্ষতিগ্রস্ত হয়েছিল? এটাও করিনি। শ্বাসমূল কোন জাতীয় উদ্ভিদের একটি বৈশিষ্ট্য? এটা হয়ে যাবে ম্যানগ্রোভ উদ্ভিদের। খনিজ তেল ও স্বাভাবিক গ্যাস বহনে কোন পরিবহন খুবই উপযোগী? উত্তর হবে পাইপলাইনের মাধ্যমে। মানে পাইপলাইনের মাধ্যমে গ্যাস তো পরিবহন করা যায়, যাতে সহজে না ফেটে হয়ে যায়। ভূবৈচিত্র্য সূচক মানচিত্রে যে কাল্পনিক রেখার সাহায্যে ভূমির উচ্চতা দেখানো হয় তার নাম হলো সমোন্নতি রেখা। উত্তর কি হবে? উত্তর হয়ে যাবে সমোন্নতি। উত্তর হয়ে যাবে সমোন্নতি রেখা। এটা হয়ে গেল, আমরা 6টা করেছি। 1 2 3 4 5 6টা করতে বলেছিল। তারপর 2-এর 4-এ আমরা চলে আসবো। 2-এর 4-এ কি হচ্ছে দেখি। বাম দিকের সঙ্গে ডান দিকের গুলি মিলিয়ে লেখো। কাশ্মীর উপত্যকা। উত্তরে 3 রয়েছে জাফরান এখানে পাওয়া যায় কাশ্মীর উপত্যকাতে। 4-এর 2-এ রয়েছে লুনি নদী। লুনি নদী কোথায় আছে? রাজস্থান আর মহারাষ্ট্র। মহারাষ্ট্র অপশনে নেই, তার মানে রাজস্থানে। রোডোডেনড্রন কি ধরনের উদ্ভিদ? আলপীয় উদ্ভিদ। তাহলে হয়ে যাচ্ছে এখানে 3-এর 1 হয়ে যাচ্ছে সালেম মানে দুর্গাপুরে যেটা রয়েছে শঙ্কর ইস্পাত কেন্দ্র সালেম। তাহলে এগুলো মিলিয়ে নিও। তাহলে এখানে হয়ে যাচ্ছে কাশ্মীর উপত্যকা হয়ে যাচ্ছে 3, লুনি নদী হয়ে যাচ্ছে 4, রোডোডেনড্রন হয়ে যাচ্ছে 1, আর সালেম হয়ে যাচ্ছে 2। আমি একটু স্পিডে বলছি কারণ তাড়াতাড়ি এটা শেষ করতে হবে, সেই জন্য। তো তোমরা একটু দেখে নিও কিন্তু পজ করে করে। এরপর চলে যাবো আমরা পরে। এরপর আমরা 3-এর কোয়েশ্চেনগুলো চলে আসি। নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। এখানে 6 গুণে 12, মানে 2 নম্বরে 6টা রয়েছে। নগ্নি ভবনের সংজ্ঞা দাও, বা কার্যকরী সৌর বিকরণ বলতে কি বোঝো? আপেক্ষিক আর্দ্রতার সংজ্ঞা দাও। অ্যাপোজো জোয়ার বলতে কি বোঝো? কঠিন বজ্র পদার্থের সংজ্ঞা দাও। বজ্রের পৃথকীকরণ কি? এই যে কোয়েশ্চেনগুলো রয়েছে, কোন 2টি নদী মিলিত হয় গঙ্গা নদের সৃষ্টি হয়? বহুমুখী নদী পরিকল্পনার সংজ্ঞা দাও। শিকড়। এগুলা খুব সহজেই কিন্তু তোমাদের করা যেত। এখানে খুব সহজেই কিন্তু 6টা করা যেত। 6 দুগুণে 12 নম্বর পাওয়া যেত। ঠিক আছে, তো তোমরা কি করেছো সেটা একবার জানাবে কমেন্ট বক্সে। তারপর হচ্ছে বিভাগ খ। এখানে যে 3 নম্বরে 4টা কোয়েশ্চেন আছে, অর্থাৎ 3 নম্বরে 4টি কোয়েশ্চেন এর মধ্যে রয়েছে। প্রথম যেটা রয়েছে, সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও। হিমরেখার উচ্চতা সর্বত্র এবং সব ঋতুতে সমান হয় না কেন? এটা ভালো করে লেখা যেত। 3 নম্বরের মতো ঘূর্ণপাত ও প্রতিভ ঘূর্ণপাত, যেটা তোমাদের বলেছিলাম আমি সাজেশন থেকে কিন্তু অনেকগুলো কোয়েশ্চেন পড়েছে। তোমরা জানি না সাজেশনটা অতটা গ্রাহ্য করেছো কি করোনি, বাট সাজেশন থেকে অনেকগুলো কোয়েশ্চেন পড়েছে। তো আমি চাইবো যে পরের সাজেশনগুলো তোমরা দেখে যেও, পরের যে পরীক্ষাগুলো রয়েছে সেগুলো একবার নজর বুলিয়ে যেও সাজেশনে আমার। এরপর চলে 4-এর 2-এ। এখানে কি বলছে? জৈব ভঙ্গুর ও জৈব অভঙ্গুর বজ্রের মধ্যে পার্থক্য লেখো। পরিবেশের উপর বজ্রের 3টি প্রভাব। এই 3টি প্রভাব আমি বলেছিলাম। মৃত্তিকা সংরক্ষণে যে কোনো 3টি প্রভাব, এটাও ছিল ভারতীয় কৃষির মুখ্য 3টি সমস্যা। ভূবৈচিত্র্য সূচক মানচিত্র উপগ্রহ চিত্রের 3টি প্রধান ভূবৈচিত্র্য সূচক মানচিত্রে ব্যবহৃত বিভিন্ন ধরনের স্কেলের উল্লেখ করো। এগুলো কিন্তু প্রত্যেকটাই বলা ছিল। তোমরা জানি না কতটা কি করেছো, অবশ্যই জানাবে কমেন্ট বক্সে যে কি লিখেছো কি লেখনি, কতটা ভুল লিখেছো কতটা ঠিক লিখেছো। তাহলে এটা এখানে হয়ে গেল। এরপরে তারপর রয়েছে দৃষ্টিহীন পরীক্ষার্থীদের ক্ষেত্রে চিত্রাঙ্কন। এটা তো তোমাদের জন্য। এরপরে লাস্ট যেটা আমি চলে এলাম সেটা হচ্ছে বিভাগ চ। এখানে কি বলছে? প্রশ্নপত্রের সাথে প্রদত্ত ভারতীয় রেখা মানচিত্রে নিম্নলিখিত উপযুক্ত প্রতীক ও নাম সহ চিহ্নিত করে মানচিত্র। এটা মানচিত্র বলেছে। 10-এ 10 তোমাদের ম্যাপ এখানে দিয়েছিল। ম্যাপের মধ্যে এটা মানচিত্র করতে বলতে মেঘালয় মালভূমি কোথায় রয়েছে? মেঘালয়ের ঘাসে মালাবার উপকূল এই সাইডটাতে, একদম ডান সাইডে নর্মদা নদী মহারাষ্ট্র। মাঝখানটায় শীতকালীন মৌসুমি বৃষ্টিপাতযুক্ত অঞ্চল। এটা শীতকালে মৌসুমি বৃষ্টিপাত ভারতের যে কোনো জায়গায় দাগ দিলেই হতো। একটি লবণাক্ত মৃত্তিকা অঞ্চল। এটাও ছিল ভারতের কেন্দ্রীয় বনভূমি গবেষণা কেন্দ্র, যেটা রয়েছে পূর্ব ভারতে একটি চা উৎপাদক দার্জিলিং আসাম, যেখানে ইচ্ছা দাগ দাও। উত্তর ভারতের বৃহত্তম মোটর গাড়ি নির্মাণ কেন্দ্র হরিয়ানা পাঞ্জাবের একটা এলাকা। পূর্ব উপকূলে একটি স্বাভাবিক বন্দর বেঙ্গালুরু। তো এগুলো সহজ ছিল মোটামুটি। এখানে 10-এ 10 পাওয়া যেত। তো এটা হয়ে গেল তোমাদের কোয়েশ্চেনের উত্তর সলভ হয়ে গেল প্রতিটা কোয়েশ্চেনের। আমার মনে হয় না কোনো ভুল রয়েছে। যদি কোনো ভুল থাকে তো কমেন্ট বক্সে তোমরা লিখো। আর প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল। থ্যাংক ইউ।